তওবা করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবনীয় বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন দিন নিজের অজান্তে আমার বাড়িতে বিনা চাকার 4 জন ড্রাইভারের গাড়ি চলে আসবে আমি জানি না। কোন বাজারে কোন দোকানে আমার কাফনের কাপড় চলে এসেছে তাও আমি জানি না। হতে পারে চলে এসেছে এখানে তুমি দুনিয়ার রং তামাশায় আত্মহারা। ও বন্ধু, এটা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য? প্রত্যেকটা জিনিসের একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নেই? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমাদেরকে যে বানিয়েছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলারও একটি উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে কি? খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন ইবাদত করব তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তিনি তো আমাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দেওয়ার জন্যই আছেন। সেই আল্লাহ পাকের আমরা ছাড়া কি আর কেউ আছে? আমরা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আর কেউ নেই। এই জন্য আমরা সকলে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ সাইদ আফ্রিদি সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ সাইদ আফ্রিদি সাহেব হুজুর আমাদের মধ্যে এসে গেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হুজুরকে বরণ করে নেব ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে। ব্যাজ পড়াচ্ছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য